হাই গাইজ, গুড ইভিনিং। বিটকয়েন তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। আজ কয়েকদিন ধরে কয়েকজন মানুষ জিজ্ঞাসা করছে যে দাদা, বিটকয়েন কি এখন কেনা যেতে পারে বা এটা কি কেনা সঠিক সময়? বিটকয়েনকে আমরা $78,000 বাইং করে নিই, বিটকয়েনকে আমরা $49,000 বাইং করে নিই, বিটকয়েনকে আমরা $27,000 বাইং করে নিই। আমরা কোথায় ভাবছি বিটকয়েনকে বাইং করার? $1,04,000 আশেপাশে বিটকয়েনকে আমরা কেনার কথা ভাবছি। আচ্ছা, যদি বিটকয়েন এখান থেকে পাম্প করেও, ভালো লেভেলের রিটার্ন জেনারেট করেও, যদি আপনারা একটু ভালো করে দেখেন যে ম্যাক্সিমাম বিটকয়েন কতটুকু রিটার্ন দিতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট বা টুইটারে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, বা ট্রেডিং ভিউতে বিভিন্ন যদি চার্টে গিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় পোস্ট থেকে সাধারণত এরকম উঠে আসে এক একজনের প্রাইস প্রেডিকশন যেহেতু আলাদা আলাদা। কেউ বলছে 1,40,000, কেউ বলছে 2 লাখ, কেউ বলছে 1,60,000, কেউ বলছে 1,70,000, কেউ বলছে 1,90,000। কিন্তু কথা হলো বিটকয়েন যে পজিশানে বিলং করছে তার রেজিস্ট্যান্স এরিয়াকে যদি ব্রেকআউট দেয় তাহলে বিটকয়েন একটা ভালো রিটার্ন জেনারেট করবে। কিন্তু বর্তমান সময়ে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে, আগে তো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিক, কিন্তু রেজিস্ট্যান্স এরিয়াতে এসে আমরা যদি ভাবি যে বর্তমান সময় কি বাইং করা যাবে, তো এটা আমাদের কোথাও যেন একটু কনফিউশন হচ্ছে না। আমরা একটু চার্টে গিয়ে, মানে বিশেষ করে ট্রেডিং ভিউতে গিয়ে দেখব যে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে রেজিস্ট্যান্স এরিয়াতে, যেটা সাধারণত আমরা দেখেছিলাম $1,04,000 অ্যান্ড $1,06,000, দুটো সাধারণত স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। এই দুটো রেজিস্ট্যান্সকে যতক্ষণ পর্যন্ত ফুল প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমরা বিটকয়েনের ক্ষেত্রে ভালো মুভমেন্ট দেখতে পাবো না। যেহেতু চার্ট পরিবর্তনশীল, আমাদের চার্টের উপর কিন্তু সবসময় নজর রাখতে হবে। কিন্তু টেকনিক্যালি কি উঠে আসে, এতদিন আমরা বিটকয়েন পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্স, অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে প্রচুর আলোচনা এবং প্রচুর অ্যানালাইসিসও করেছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু দেখব, তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে দেখব। কারণ বিটকয়েনের ডমিনেন্সকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে আমরা বুঝতে পারি। যদি দেখা যায় বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে, এর আগে আমরা দেখেছিলাম 64% বিটকয়েনের ডমিনেন্সের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, আশা করি আপনাদের মনে আছে। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স আমরা 65% আশেপাশে আমরা যেতে দেখেছি, কিন্তু সেটা ছিল মার্কেটে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ম্যানুপুলেশন। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স সেখান থেকে রিজেকশন পাওয়ার পরে বিটকয়েনের ডমিনেন্স ডাউনফল। কিন্তু আমরা বিটকয়েনেও কিন্তু এরকম দেখেছিলাম, আপনাদের মনে আছে $78,721 আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখেছিলাম একটা স্ট্রং লেভেলের সাপোর্ট ছিল। সেই সাপোর্টকে যখনই ব্রেকডাউন দিয়েছে আমাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেছিলো, রাইট? সেই সময় আমরা ভাবছিলাম যে মার্কেট আরও ক্র্যাশ হবে, আর সেই সময় নিউজগুলো ভালো করে দেখবেন, আরে বিটকয়েন তো আরও নিচে আসবে, রাইট? কিন্তু বিটকয়েন সেখান থেকে টোটালি ব্যাক, রাইট? যদি দেখা যায় বিটকয়েনের ডমিনেন্স সেম টু সেম একই সাধারণত ঘটনা ঘটেছে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে। 64% সাধারণত রেজিস্ট্যান্স এরিয়া ছিল, সেটাকে ব্রেক আউট দিয়ে বিটকয়েনের ডমিনেন্স আরও উপরে যাওয়ার পরে বিটকয়েনের ডমিনেন্স এখন সাধারণত ব্রেক ডাউন দিয়েছে তার ট্রেন লাইনকে, সাপোর্ট জোনকে। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব। কিন্তু একটা কোশ্চেন যেটা সাধারণত প্রতিনিয়ত আসে, বিটকয়েন কি এখন কেনা যেতে পারে? তো আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে মোটামুটি একটু বোঝা যাবে মার্কেটের সেন্টিমেন্টটাকে। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি আপনাদের, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখব যে বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্স কী কন্ডিশনে রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু দেখব, এবং বর্তমান সময় বিটকয়েন কেনা যেতে পারে কি না এই নিয়েও আজকের ভিডিওতে একটু আলোচনা করবো। তো চলুন দেখি আজকের সন্ধ্যাবেলা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নিই। বর্তমান সময় যদি বিটিসিকে দেখা যায় $1,03,877 আশেপাশে বিলং করছে। যদি আমরা ডমিনেন্সকে দেখি 62.44% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটিসি 1.04% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা ডিপ গ্রিন কালারে রয়েছে। মার্কেট কিন্তু বড় টাইম ফ্রেমে টোটালি সাইড বেস, ছোট টাইম ফ্রেমে মার্কেটে কিন্তু আমরা ম্যানুপুলেশন দেখতে পাচ্ছি। যাই আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু প্রতিদিনের ন্যায় অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নিই। যদি ভালো করে দেখা যায় কিছু কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো ভালো লেভেলের পাম্প আমরা দেখতে পাচ্ছি। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আপনারা ভালো করে দেখেন, কিছু বাবলস এখানে বড় ধরনের রয়েছে, যেমন ভার্চুয়াল, ফাট কয়েন, ব্রিড, পেপে, এই কয়েনগুলো, রাইট? এছাড়া সমস্ত কয়েনগুলো মোটামুটি 3%, 2%, 5% আজকের দিনে পজিটিভিটি দেখা যাচ্ছে। আমরা চার্টে চলে এসেছি। ট্রেডিং ভিউয়ের মাধ্যমে বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে চার্ট রয়েছে। এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। আমি একটু ছোটো টাইম ফ্রেমে এই চার্টটাকে একটুখানি অ্যানালাইসিস এবং সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু দেখব। যেই চার্টটা কিছু সময় আগে আমি আমার টেলিগ্রামে পোস্ট করেছিলাম। তো যারা টেলিগ্রামে নেই, যদি মনে হয় ফান্ডামেন্টাল নিউজ সাথে টেলিগ্রামে বিভিন্ন রকম চার্ট দরকার হচ্ছে, তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন।
একটা ট্রেন লাইন আমি আপনাদের ড্রয়িং করেছিলাম, বিশেষ করে এই ট্রেন লাইনের 1 আওয়ার টাইম ফ্রেমে, রাইট? যদি বলে যে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে বর্তমান সময়ে, আর একটা সাপোর্ট এরিয়া রয়েছে ট্রেন লাইন, আমি এটাও আপনাদের একটু ড্রয়িং করে দেবো। এই ট্রেন লাইনটা সাধারণত একটা বর্তমান সময় সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি বলা যায় এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে, যদি বলা যায় 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এই চার্টটাকে দেখা যায় যে একটা বুলিশ প্যাটার্ন, এই প্যাটার্নটাকে বর্তমান সময়ে ব্রেকআউটও দিয়েছে, রাইট? কিন্তু আমরা এই প্যাটার্নের দ্বারা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমাদের 1 ডে টাইম ফ্রেমে যেতে হবে। মার্কেট এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু বুলিশ একেবারে মোমেন্টে রয়েছে, মানে যে কোনো মধ্যে মনে হচ্ছে যেন মার্কেটে ব্রেকআউট হবে, কিন্তু মার্কেট এটুকু বলতে পারি মার্কেট কিন্তু ম্যানুপুলেশন জোনে রয়েছে এখনও 1 ডে টাইম ফ্রেমে। আমি আপনাদের 1 ডে টাইম ফ্রেমে গিয়ে একটু চার্টটাকে দেখানোর চেষ্টা করব। 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু বুলিশ টোটালি মুভমেন্টে রয়েছে, মার্কেট যে কোনো মুহূর্তে এখান থেকে একটা বড় ধরনের ব্রেকআউট হতে পারে। শুধু 1 আওয়ার টাইম ফ্রেম দিয়ে আমাদের অ্যানালাইসিস করলে চলবে না, আমরা একটু 1 ডে টাইম ফ্রেমে যাব। যদি 1 ডে টাইম ফ্রেম ভালো করে দেখা যায়, মার্কেটের টোটালি সাইড বেস রয়েছে। যদি দেখা যায় 7 থেকে 8টা দিন, মানে একটা সপ্তাহ যদি বলা যায়, এই জায়গাটাতে তার প্রাইসকে বিটকয়েন ধরে রেখেছে তার রেজিস্ট্যান্স এরিয়াতে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আজ থেকে 2-3 দিন 4 দিন আগে আমি আপনাদের কন্টিনিউ একই কথা বলছি, এই কথাটা আবারও রিপিট হয়ে যায়। প্রত্যেকটা রেজিস্ট্যান্স এরিয়া যে কটা সাধারণত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখেছি, ট্রেডিং ফের মাধ্যমে, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন, $96,300 বিটকয়েন সাইড বেস হয়ে গেছিলো, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে $1,04,000 $1,06,000 রেজিস্ট্যান্স এরিয়া, এই জায়গাটাতে ভালো করে দেখুন একেবারে সাইড বেস হয়ে গেছে। বিটকয়েনকে আমরা দেখেছি $84,000, বিটকয়েন সাইড বেস ছিল প্রায় 7 থেকে 8 দিন। বিটকয়েনকে আমরা দেখেছি $78,721 সাপোর্ট জোন, যার নিচে আমাদের কাছে আর কোনো সাপোর্ট জোন ছিল না বিটকয়েনের এই $78,000 নিচে। বিটকয়েন সেই জায়গা থেকে বিটকয়েন ব্যাক, তারপরে বিটকয়েন কন্টিনিউ পাম্প অ্যান্ড পাম্প, বর্তমান সময়ে সেই মোডেই রয়েছে। তাহলে এটুকু আমরা এই চার্ট থেকে এটুকু বুঝতে পেরেছি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু যদি আমরা এই জায়গাটাতে একটুখানি ভালো করে ভাবনা চিন্তা করি বা বর্তমান সময় বাইং করা যেতে পারে কিনা, এই ধরনের যে কমেন্টগুলো আসছে তার যদি মোটামুটি উত্তর দিই, তার জন্য আমাকে চার্টকে ভালো করে বুঝতে হবে। কীভাবে? আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি, মার্কেটে কিছু লিকুইডিটি জোন রয়েছে, বা যদি বলা যায় কিছু স্টপ লস রয়েছে যেগুলো এখনও পর্যন্ত মার্কেট নেয়নি, কন্টিনিউ কিন্তু মার্কেট উঠে গেছে। তাহলে এখানে আমরা কীভাবে মার্কেটকে শিখতে পারি বা ট্রেন লাইনের মাধ্যমে মার্কেটকে বুঝতে পারি? একটা জাস্ট ট্রেন লাইন আমরা এখানে ড্রয়িং করে নিলাম, যেটা সাধারণত বর্তমান সময়ে সাপোর্ট হিসেবে কাজ করছে বিটকয়েনের। যদি ভালো করে দেখেন এই ট্রেন লাইনটা যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি দেখতে পাবো না? মার্কেটের ডাউনফল। যদি ডাউনফল হয় কোথায় কোথায় সাপোর্ট রয়েছে সেগুলো আমরা আজকের ভিডিওতে একটুখানি দেখব ট্রেডিং ভিউর মাধ্যমে। দেন যদি ভালো করে দেখেন এই জায়গায় আরও একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এই জায়গায় আমি একটা আপনাদের রেজিস্ট্যান্স এরিয়া সুন্দর করে ড্রয়িং করে দিয়েছি 4 ঘন্টার টাইম ফ্রেমে। যদি মার্কেটে ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে যতবার তার এই রেজিস্ট্যান্স এরিয়াতে 4 ঘন্টার টাইম ফ্রেমে টাচ করেছে ততবারই সাধারণত কী করেছে? রিটেস্ট এসছে। যদি ভালো করে দেখেন বিটকয়েন সাধারণত কীভাবে প্রাইস মুভমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু প্রতি সময় আপনাকে চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে যে চার্ট কীভাবে রান করছে মার্কেটে। তাহলে বিটকয়েন যদি ভালো করে দেখা যায় একটা বর্তমান সময় একটা প্যাটার্ন ওয়াইজ, মানে যদি বলা যায় আপ ট্রেন্ডে রয়েছে। আজ থেকে কিছুদিন আগেও আমি আপনাদের বলছিলাম বিটকয়েন কিন্তু বর্তমান সময় আপ ট্রেন্ডে রয়েছে। যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে এই জায়গাটাতে আমাদের একটা সাপোর্ট জোন রয়েছে। তাহলে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত তার 1,06,000 4,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের র্যালি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু শর্ট টাইমের জন্য বিটকয়েনের একটা সাপোর্ট এরিয়া রয়েছে, যেটা একটা ভয়ের কারণ। কারণ যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে $96,000 আশেপাশে, $96,300 আমরা ধরে নিতে পারি। আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $98,000 আশেপাশে। দেখুন আমরা মার্কেট 100% উপরে যাবে, মার্কেট 100% নিচে আসবে, এরকম কোনো মানে পসিবিলিটিস, মানে আপনি যদি বলেন এটা দাদা শিওরিটি, এরকম হয় না। আপনাকে প্রবাবিলিটির উপর বেস করে মার্কেটে কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স এরিয়াগুলো রয়েছে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি, একটু স্ক্রল ডাউন করে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করবো। এই চার্টটাও ভালো যদি করে দেখেন, মোটামুটি দুপুর 12টা নাগাদ আমি শেয়ার করেছিলাম। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে ড্রয়িং করা রয়েছে। এছাড়া যদি বলা যায় 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি একটা চার্ট আপনাদেরকে ড্রয়িং করে শো করেছিলাম, বিশেষ করে টেলিগ্রামে যারা রয়েছেন তারা আশা করি জানান আমি মাঝে মাঝে চার্টগুলোকে শেয়ার করি, অ্যাকচুয়ালি চার্টের পজিশন কী রয়েছে। যাই হোক, মোটামুটি আমরা চার্টে ফিরে আসবো। চার্টে ফিরে এসে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু অ্যানালাইসিস এবং আলোচনা করব। তো বিটকয়েনের ডমিনেন্সকে যদি আপনারা ভালো করে দেখেন, খুব সংক্ষেপে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 64%-এর আশেপাশে আমরা দেখেছিলাম কিছুদিন আগে একটা রেজিস্ট্যান্স এরিয়া। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স তার মোটামুটি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, মার্কেট
মার্কেটে একটা ট্রেন্ড লাইন যেটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরছিলাম, সেই সাপোর্টের উপরে ছিল, কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু টোটালি সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে এবং ভালোভাবে ব্রেকডাউন দিয়েছে। এবার কথা হলো, যেটার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম বিটকয়েনের ডমিনেন্স একটা ব্রেকডাউন হোক, কিন্তু বর্তমান সময় যে পজিশনে রয়েছে এখান থেকে কী হতে পারে, এটাও একটা জিজ্ঞাসা রয়েছে। দেখুন, বিটকয়েনের ডমিনেন্স যদি আপনারা জানেন যদি ডাউনফল হয়, তাহলে আমরা অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। তাহলে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে, টেকনিক্যালি যদি অ্যানালাইসিস করা যায়, উপরে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে সেই 64%-এর আশেপাশে, মানে 64.50 64.20 আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম মার্কেট বিটকয়েন তার রেজিস্ট্যান্সকে কী করেছে, ব্রেকআউট দিয়েছে ডমিনেন্স 64%-এ, কিন্তু সেটা কি ছিল, ফোমো বা ম্যানুপুলেশন। সেখান থেকে বিটকয়েনের ডমিনেন্স মোটামুটি রিজেকশন এসে একেবারে যদি বলা যায় 61%-এর আশেপাশে চলে এসেছিলো। এখন বর্তমানে বিটকয়েনের ডমিনেন্সটা পাম্প হচ্ছে। আজকের দিনে কিছুটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিটকয়েনের ডমিনেন্স এই জায়গাটাতে একটু সময় নেবে। নেক্সট উইকটা, আজকে উইকলি ক্লোজিং হচ্ছে, ভিডিও শেষে কিছু কথা বলবো। নেক্সট উইকটা আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। দেন 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি বিটকয়েনের ডমিনেন্সকে দেখা যায়, এই জায়গাটাতে বিটকয়েনের ডমিনেন্স এখনও পর্যন্ত যদি বলা যায় একটু সময় নেবে, কারণ বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ভালো লেভেলের ডাউনফল না হচ্ছে, আমরা তো এক্সপেকটেশন রাখছি যে 45%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স আগামী দিনে আসবে, রাইট? তো আমাদের সেটাই শুধু নজর রাখতে হবে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। কারণ একটা কমেন্ট কিন্তু আমার মাথায় বারবার যেন আটকে আছে, এখন কি বিটকয়েন কেনা যেতে পারে? আচ্ছা যাই হোক, চলুন আমরা একটু আলোচনা করি, আলোচনা করে ভিডিওটি শেষ করব। সবার আগে বলবো, বর্তমান সময়ে বিটকয়েন কেনা যাবে কি না, এটা যদি আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেন, অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, বাট কোনো রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নয়, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, একজন সাধারণ মানুষ, ততটুকুই আপনাদেরকে শেয়ার করি যতটুকু আপনাদের বুঝি। তো আপনারা ক্রিপ্টো মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন, অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। তার যতটুকু আমি বুঝি ততটুকু আপনাদের বলতে পারি। দেখুন, বিটকয়েন আমরা 78,000-এ কিনে নিই, বিটকয়েনকে আমরা 49,000-এ কিনে নিই। এবার আপনি যদি মনে করেন যে বিটকয়েনকে কিনবেন, তাহলে এই জায়গায় যদি বিটকয়েনকে কেনেন, তাহলে আপনাকে কিন্তু লং টাইমের জন্য একটু ওয়েট করতে হবে। কীরকম? ধরে রাখুন, আমরা জানি যে 4 বছর অন্তর অন্তর বিটকয়েনের হালভিং হয়। 2024-এ আমরা বিটকয়েনের হালভিং দেখেছি, তার আগে কত সালে দেখেছি, 2020-তে দেখেছি। আগামী সময় কত সালে রয়েছে, 2028 সালে রয়েছে। এবার কথা হলো, 2028 সাল আস্তে আস্তে বিটকয়েনের যেমন আমরা বুল মার্কেটও দেখতে পারবো, আমরা এটাও দেখতে পাবো বিয়ার মার্কেটও। 2025 সাল চলছে, তার মানে 2026, 27, 28 আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি 3টে বছর, 3টে বছরও বলবো না, ঠিক 2.5 বছরের মতো। তাহলে এই 2.5 বছরের মধ্যে আমরা একটা বুল মার্কেটও দেখতে পাবো। এটা তো সাধারণত যদি হিস্ট্রি দেখা যায়, এভাবেই সাধারণত বিটকয়েন রিটার্ন দিয়েছে এবং সাধারণত ডাউনফলও হয়েছে। তাহলে বিটকয়েন এই 2.5 বছরের মধ্যে যেমন আমরা একটা পিক পয়েন্ট বা যদি বলা যায় অল টাইম হাই দেখতে পাবো, তার সাথে কিন্তু আমরা বিটকয়েনে একটা বড় ধরনের ক্র্যাশও দেখতে পাবো। কিন্তু কথা হলো যে বর্তমান সময় যেহেতু বিটকয়েন $1,04,000 আশেপাশে চলছে, এই জায়গায় যদি বিটকয়েনকে বাইং করা হয়, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এটা আমার মনে হয় এক্সপেকটেশন তো রাখা যেতে পারে যে বিটকয়েনে $1,70,000 থেকে $1,90,000 আশেপাশে, যদি সেই সময় দাঁড়িয়ে সেলিং জোন ক্রিয়েট হয়, মানে টেকনিক্যালের ভাষায় সেটা যদি সেই সময় মানে সেলিং জোন ক্রিয়েট হয়, তখন ভাবনা চিন্তা করা যাবে যে না, বর্তমান সময় সেল করে বেরিয়ে আসা যেতে পারে, রাইট? এটা তো আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন যে বিটকয়েনের অল টাইম হাই কোথায় ক্রিয়েট হতে পারে, রাইট? কারণ বিটকয়েনের অল টাইম হাই 1,07,000, এটা সাধারণত হতে পারে না, 1,06,000 হতে পারে না, 1,09,000 হতে পারে না। সবার একটা এক্সপেকটেশন রয়েছে, কারণ বিটকয়েন যদিও যে পজিশনটাতে বিলং করছে, অনেকে এক্সপেকটেশন রাখছে অনেক হাই, কিন্তু বিটকয়েন অনেকটাই রিটার্ন দিয়ে ফেলেছে। গত 2 বছরে যদি দেখা যায়, 2023 সালের পর থেকে বিটকয়েন না করেও 7x-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। প্রায় $15,000 থেকে শুরু করেছিল, $17,000 থেকে। তাহলে বিটকয়েন বর্তমান সময় প্রায় কত ডলার, মানে কত ডলারের প্রাইস চলছে, 1,04,000, মানে অলরেডি 5x to 7x রিটার্ন দিয়ে ফেলেছে, অ্যাপ্রক্সিমেট 7x-এর কাছাকাছি। তাহলে এখান থেকেও বর্তমান সময়ে ম্যাক্সিমাম কত রাখা যেতে পারে, 2x, রাইট? এর থেকে বিটকয়েনে হাই এক্সপেকটেশন রাখা যাবে না। যখন বিটকয়েন র্যালি শুরু হবে, তো খুব কম সময় সাধারণত দেখবেন খুব পাম্প, বা অল্প সময় হিউজ রিকভারি সাধারণত আমরা দেখতে পারি, পাম্প বা অল টাইম হাই। তো যাই হোক, এটুকু বলা যেতে পারে, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নো ডাউট একটা ভালো পজিশনে রয়েছে। শুধু আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে কখন তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কথা হলো, এই অল্ট কয়েন মিম কয়েনগুলো খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয় যে সব অল্ট কয়েন মিম কয়েন হয়তো ভালো রিটার্ন জেনারেট করবে না, কিন্তু কিছু ফান্ডামেন্টালি স্ট্রং, সাথে টেকনিক্যালি স্ট্রং কয়েনগুলো আগামী দিনে একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করতে পারে। ওকে, তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।